আসসালামু আলাইকুম। আজকে আমি ডিমের চপ তৈরি করে দেখাবো। এজন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি। প্রথমে আমি ডিম 3টা ভেঙে নিব। ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। ডিম আমি এখন ভালোভাবে ফেটে নিব। ডিম ফেটা হলে আমি সাইডে রেখে বেসনের গোলাটা তৈরি করে নিব। এজন্য আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। যে কোনো চপ তৈরি করতে চেষ্টা করবেন পিওর বেসনটা ব্যবহার করতে। বাজারে যে বেসনটা পাওয়া যায় তা অনেক সময় খেতে তিতো হয়, ভালো লাগে না। সবচেয়ে বেশি বেটার হয় যদি বাসায় বেসনটা তৈরি করা যায়। এই বেসনটা আমার হোমমেড বেসন, আপনারা চাইলে পেজে দেখতে পারেন। প্রথমে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো সাধারণ লবণ, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ আদা রসুন, 1 চা চামচ সরিষার তেল আর দিব হাফ চা চামচের মতো বেকিং সোডা। এখন পানি দিয়ে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। অল্প করে পানি দিতে হবে আর বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। হাত দিয়ে বেসনের গোলাটা ভালো করে ফেটে নিতে হবে। যত বেশি বেসনের গোলাটা আপনি হাত দিয়ে ফেটাবেন তত বেশি স্মুথ হবে। বেসনের ঘনত্বটা ঠিক এমন হবে, যখন দেখবেন চামচের মধ্যে বেসন কোট হয়ে আছে তাহলে বুঝবেন বেসন পারফেক্টভাবে তৈরি। প্যানে হালকা তেল ব্রাশ করে আমি ডিম দিয়ে দিব। যেভাবে আমরা পাটিসাপটা পিঠা তৈরি করি সেম একই রকমভাবে ডিমের রোল তৈরি করে নিব। ডিমের রোলটা সাবধানে বানাতে হবে, না হলে অনেক সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। এভাবে আমি একটা রোল বানিয়ে নিয়েছি। একইভাবে আমি আরেকটি রোল তৈরি করে নিব। ডিমটা যেহেতু পাতলা হয়, এভাবে যদি 2-3টা পার্ট করা যায় তাহলে রোলটা একটু মোটা হয়। আগে যে রোল বানিয়েছিলাম একই সাথে রোলের সাথে পেঁচিয়ে আমি রোলটা তৈরি করে নিব। এতে করে রোলটা মোটা হবে। আপনি চাইলে আরেকটা পেঁয়াজ দিতে পারেন, আমি 2টা দিলাম। চপের জন্য রোলটাকে এভাবে পিস করে নিব। 3টা ডিমে 5-6টার মতো চপ হবে, আপনাদের প্রয়োজন মতো ডিম বাড়িয়ে নেবেন। এখন ডিম বেসনে কোট করে ভেজে নিব। তেল গরম হলে চপগুলো দিয়ে তেলে ভেজে নিব। এক পাশ হয়ে আসলে চপের অন্য পাশ উল্টে ভালো করে ভেজে নিতে হবে। ডিম চপগুলো অলরেডি হয়ে আসছে, আমি এখন তুলে নিব। দেখেন চপগুলো দেখতে কেমন ফ্লাফি হয়েছে। মুখের স্বাদ পরিবর্তনের জন্য একই খাবার যদি বিভিন্নভাবে তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে ডিমের চপ তৈরি করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না।